বালুচরের সাথে আমার একটা গভীর সম্পর্ক হয়ে গেছে। তাদের স্টার্টিং থেকে এখনো আমি বালুচরের সাথে আছি। প্রত্যেকটা অভিষেক অনুষ্ঠানে, প্রত্যেকটা অনুষ্ঠানে আমি উপস্থিত হই। তাদের যত কার্যক্রম হয়েছে এই পর্যন্ত অবশ্যই এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে তারা কাজ করে যাচ্ছেন। আমাদের হার্ড ওয়ার্ক এবং ডেডিকেশন যদি থাকে, অবশ্যই আমরা সবাইকে নিয়ে আগ বাড়তে পারবো। টিম ওয়ার্ক দরকার। একজন ব্যক্তির পক্ষে, দুইজন ব্যক্তির পক্ষে কিছু করা সম্ভব না। একটা টিম ওয়ার্ক দরকার। আপনারা ওয়ার্ল্ড কাপ দেখেছেন রিসেন্টলি, গুড টিম ওয়ার্ক, গুড টিম জয়লাভ করেছে। আপনারা এটা বলছেন যে অভিষেক অনুষ্ঠান এবং মিলন মেলা, এটাই আপনাদের প্রমাণ করেছেন। আজকে সুন্দরী মিলন মেলা হয়েছে। মানে অভিষেকের জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা, নতুন কমিটি থেকে শুভেচ্ছা জানাচ্ছি। 79 থেকে আমি বালুচর, এর আগে আমি বালুচর বড় বাজার কইপাড়া সাবুল বলে গেছে আমার ভাই, খুবই প্রিয় ভাই। আমরা বড় বাজার ছিলাম, এখান থেকে আমি বালুচর, তারপরে সেনপাড়া, বালুচর এখন আসি। ইনশাল্লাহ আমি যতদিন বাঁচবো বালুচরের, বৃহত্তর বালুচরের আত্মমানবতা সেবা, সমাজ সেবামূলক যত কাজ হয় আমি ইনশাল্লাহ থাকার চেষ্টা করব। আজকে আপনারা যারা এসেছেন এবং আমাদের বালুচরকে আলোকিত করেছেন, আপনাদের সবাইকে স্বাগত। সিলেট শহরটি বালুচর দূরই না, এর সময় দূরই লাগতো, এখন আর দূরই লাগে না। এখন এমন কোনো বছর পেয়েছি বালুচর বুঝেও যায় না। এবার লাস্ট টাইম গেছিলাম আঠি আবার দিয়া ফ্রেন্ড লইয়া, শেষ হয়ে না গেছে। আর ওলা সুন্দর এলাকা হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আর আগে আসলে খালি বালু আর টিলা আছে, বালুর চর ছোটবেলা করে দেখতাম। তো আপনারা সংগঠন লাগি দোয়া করি, সুন্দরভাবে চালাওকা তাহকা একলগে সব মিলে। আমি সবসময় বাইন তৈরি হয়েছিল, বাইন তৈরি হই, কোনো সময় দুই গ্রুপ করি না। সেই দুই গ্রুপ হলে আমারও আনিয়ে লগে, আমি আনিয়া আইয়াত মাতানোর লগে নেগোসিয়েট করবো। তো দুই গ্রুপ হয়ে চলিও না, একসাথে মিলে মিশে থাকতে। আরামবাগ আমার ছোটবেলার ইয়াদ আছে 1970। আমার মামাই যে সময় ফরাদি মারা বাসা বলে, এই সময় বালুচর থারপাওয়া কিন্তু একটা জঙ্গলের মতো একটা জায়গা, কম মানুষ থাকতাম। এখন আমিও জায়গার মাঝে আরামবাগ বসবাস করি। আমার বাসা আরামবাগ 1 নম্বর রাস্তা, 1 নম্বর বাসা, হয়তো আপনারা জানেন। আলহামদুলিল্লাহ আগামীতে দেখো আমরা যে দল হয়েছি, আমার এত ভালো লাগে যে আমরা সবের লোকে এখন দেখা হয় যারা প্রবাস বসবাস করি, এবং আমরা চেষ্টা করি ভালো কাজ করার। সবও আমরা সামাজিক কাজে জড়িত আছি। আমরা স্পিকার এবং ফার্স্ট সিটিজেন অফ টাওয়ার হ্যামলেটস কয়েকদিন আগে তার লোকে দেখা হয়েছে। টাইম হইয়া গেলে একটা ইন্সপিরেশনাল কথা যে কিছু বর্ডার থেকে শুরু করিয়া তাই ডিগ্রি পাস করিয়া আর ব্যারিস্টার হয়েছেন। আর এখন আমরা টাওয়ার হ্যামলেটসের ফার্স্ট সিটিজেন, তার লাগে এটা জোরে আতর থাকবে। এটা যদি সম্ভব হয় দেন সব কিছু সম্ভব। দেখো বালুচর একটা ছোট জায়গা নাই। আমি একটা প্রজেক্টে জড়িত আছি, সিলেট মেডিকেল সিটি, আপনার নাম শুনছেন কিনা জানি না। আরামবাগ ওর আমানুল্লাহ সেন্টারের দ্বারো প্রায় 1.5 একর টাকা লইয়া প্রায় 350 কোটি টাকার প্রজেক্ট। That's about 22 million pounds, and that's being funded largely from people of the UK, US and Europe. So we have a lot of capacity, a lot of talent and a lot of skills that we can invest in Bangladesh for the benefit of Bangladesh. So আমরা যারা আছি কেন, আমরা অনেক শক্তিশালী ভাবে আছি। একটা জিনিস কয়েকজনে কইয়া গেছে যে আমরা নেক্সট জেনারেশন যারা আমরা লেগেছি তৈরি রাখতো, এরারে যদি আমরা লোকে না রাখি, এরারে যদি আমরা সময় না দেই, এরারে যদি ইন্টিগ্রেট করার সুযোগ না দেই, দেন আমরা কোনো লেগেছি বলতে নাই। আসলে সামাজিক সংগঠন হচ্ছে একটা অরাজনৈতিক ও লাভজনক সংগঠন, যে সংগঠনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো যায়, মানুষের কল্যাণে, সমাজের উন্নয়নে নিজেদেরকে সম্পৃক্ত রাখা। যার দৃষ্টান্ত আমরা বিগত দিনে এই গ্রেটার বালুচর সৃষ্টি লক্ষ্য থেকে, যেমন মোহন ভাই নেতৃত্বে ছিলেন, মুনাজ ভাই নেতৃত্বে ছিলেন, ওনাদের মাধ্যমে আমরা বাংলাদেশে মানুষের সাহায্য সহযোগিতা করতে পেরেছি। আশা রাখি নতুন কমিটিতে যারা অভিষিক্ত হয়েছেন তারা সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। সবাইকে, নবনির্বাচিত সবাইকে, প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমার অন্তরস্থল থেকে অভিনন্দন। সকলের প্রতি শুভকামনা। আজকে যারা নবগঠিত কমিটি নির্বাচিত হয়েছেন, আগামীর পথ চলায় আপনাদের সকল প্রয়োজন আমরা পাশে গেছি। ভালো থাকবেন সবাই, শুভকামনা। আসসালামু আলাইকুম। আপনারা সুদূর আমাদের রুট, আমরা কোথায় থেকে এসেছি সেটি স্মরণ রেখে এই প্রবাসের মাটিতে আজ অনুষ্ঠান করতেছেন। আমি এটা শুনে গর্বিত হয়েছি এবং আজকে আপনাদের সাথে শরীক হতে পেরে আমি আমার আজকের এই সম্মানিত সভাপতি মিনহাজুর রহমান মিজান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমরা আমাদের রুটকে ভুলে গেলে হবে না। আমরা আমাদের অতীত কোথায় থেকে এসেছি সেটা আমাদের স্মরণ রাখতে হবে এবং আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের এই দ্বারা
ধারাবাহিকতাটুকু পৌঁছে দিতে হবে। আজকের যারা অভিষিক্ত হলেন এই আমাদের এই সংগঠনের বালুচর এই অ্যাসোসিয়েশনের, এখানে আমার বন্ধুজন অধ্যাপক সাজিদুর রহমান, তাজুল ইসলাম, মিনহাজ ভাই, আমাদের আত্মার আত্মীয়, প্রত্যেকেই আমাদের আত্মার আত্মীয়। এখানে আমার সামনে অনেক গুণী ব্যক্তি রয়েছেন। গুণী ব্যক্তিদের এই যে সম্মেলন এবং মিলন মেলা হয়ে গেল বালুচর অ্যাসোসিয়েশনে, এটি একটি অন্যতম অ্যাক্টিভিটি আমি মনে করি বালুচরের সাথে আমাদের আত্মার আত্মীয়। আমরা যখন সিলেটে ছিলাম, লেখাপড়া করতাম, তখন বালুচরে আমাদের সব সময় যাওয়া আসা ছিল। বালুচরে একটা প্রাইমারি স্কুল ছিল, সেই প্রাইমারি স্কুলে আমরা রোটারি ক্লাব সিলেট সেন্টার থেকে আমরা অনেক অনুদান এবং সহযোগিতা করতাম। আমি মনে করি যেহেতু এই বালুচরে এই সংগঠন এখানে আছে, এরকম শিক্ষার খাতে যখন এই সুদৃষ্টিতে সেই প্রত্যাশা